হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি রেসিপি। আজকে আমি বানাবো পালং শাক দিয়ে দারুণ একটি রেসিপি, যার নাম ডাল পালং। ডাল পালং আমরা ভাত বা রুটি যে কোনো জিনিস দিয়েই খেতে পারি। পালং শাক তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু এই রকমভাবে একবার খেয়ে দেখুন অসাধারণ টেস্টের এই রেসিপিটি। ডাল পালং বানাবো, সেই জন্য আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি। আর ডালটাকে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। ডালটা একটু টিপলে কিন্তু মনে হবে যে একটু ফেটে যাচ্ছে। এই রকম অবস্থায় ডালটাকে একটু ভালো করে ভিজিয়ে নিয়েছি। 1 থেকে 1.5 ঘন্টা একটু জলে ভিজিয়ে রাখলে ডালটা অনেক ভালো ফোলে, সেই জন্য এটাকে ভিজিয়ে রাখা। এবারে ডালের যে এক্সট্রা জলটা, এই জলটাকে ফেলে দেব। এই জলটা ফেলে দেওয়ার পর পুরো ডালটাকেই আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। ডালটা প্রেসার কুকারে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো জল। জলটা এখানে মাপ করেই দিতে হবে। এক্সেস জল দিলে কিন্তু ডালের পরিমাণটা ভালো হবে না, আর খেতে কিন্তু একদম জলজলে হবে। এখানে বুঝে শুনে জলটা দিতে হবে। এখানে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। তার মধ্যে নিয়েছি 2টো লবঙ্গ, একটা এলাচ, একটু দারচিনি আর একটা তেজপাতা। এই পুরো সবগুলো গোটা গরম মশলাটাকেই আমি এই ডালটার মধ্যে দিয়ে দেব। সাথে দিয়ে দেব 1/2 চামচ মতো নুন, 1/2 চামচ হলুদ, 1 চামচ তেল। তেলটা দিয়ে সিটি দিলে কিন্তু ডালটা প্রেসার কুকার থেকে বেরিয়ে আসে না, আর চারিদিকে ছড়িয়েও যায় না। এইভাবে ঢাকনা বন্ধ করে আমি সিটিটা দিয়ে দেব। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর এটা আমি 2টো সিটি দিলেই প্রেসার কুকার বন্ধ করে দেব। ডাল পালং বানাবো, সেই জন্য সাথে লাগবে আমার পালং শাক। একদম কচি সতেজ টাটকা পালং শাক নিয়ে নিয়েছি। আর এতটা পালং শাক লাগবে না, এর থেকে আমি অর্ধেকটা পালং শাক নিয়ে নেব। একদম টাটকা, কচিও রয়েছে। এইরকম পালং শাক দিয়েই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি টেস্টি হয়। আমি এখানে এই পালং শাকটুকু নিয়ে নিলাম। নিয়ে এবার কেটে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। শাকগুলোকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কাটবো। প্রথমেই এই শাকের এই পেছনগুলোকে আগে কেটে নেব। এই পেছনটা কেটে বাদ দিয়ে দেব। এই শাকের মধ্যে যে মোটা মোটা ডাঁটাগুলো থাকবে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেব। একদম কচি ডাঁটা দিয়েই বা কচি শাক দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি হবে। আর শাকটা একদম কিন্তু কুচি 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 করেই কাটবো, ফাইন করে। যেহেতু ডালের মধ্যে পালং শাকের পিউরি বা পেস্ট দেব না, সেই জন্যই এইভাবেই পুরো শাকটাকে কেটে নিয়ে আবার ফিরে আসছি। এই যে এইভাবে কেটে নিয়েছি, কিন্তু অনেকটা বড় বড় করে কাটা হয়নি। একদম ছোট ছোট করে পালং শাকগুলোকে আমি কিন্তু কেটে নিয়েছি। ডালটা 2টো মাত্র সিটি দিয়েই সেদ্ধ করেছি, কারণ অনেক সিটি দিলে একদম গলে নর্মাল ডালের মতো হয়ে যেত, আর একদমই গলে ভর্তা হয়ে যেত। এই জন্য 2টো সিটি দেওয়াতে হাত দিয়ে টিপলে গলে যাবে, কিন্তু একটু গোটা গোটাই থাকবে। এই রকমভাবেই ডালটাকে কিন্তু নামানো হয়েছে। এই ডালের জলটাকেও আমি রেখে দেব, সেই জন্য বলেছিলাম যে পরিমাণ মতোই জলটা দিতে হবে। এই অবস্থায় আমি রেখে দেব, তারপরে আমি রান্নাটা তৈরি করব। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পেঁয়াজটাকে খুব ফাইন করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে। যেমনভাবে পেঁয়াজ কেটেছি টমেটোও সেইভাবেই কেটে নিয়েছি। নিয়েছি লঙ্কা কুচি, গ্রেট করে রাখা রসুন, আদাও গ্রেট করে নিয়েছি, একটু কুচিয়ে নিয়েছি আদা, আর একটু কুচিয়ে রাখা রসুন। এগুলোকে সব একসঙ্গে এখানে রেডি করে নিয়েছি। অন্যদিকে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, আর কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ হিং। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ
জিরে, সাদা জিরে। ফোড়ন থেকে একটু স্মেল বের হওয়ার পরেই এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হওয়ার পরেই এর মধ্যে গ্রেট করে রাখা রসুন আর আদাটাকে দিয়ে দেব। সাথে লঙ্কা কুচিটাকেও এর সঙ্গে অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। রসুনের গন্ধটা যাতে চলে যায় এই জন্য একটুখানি ভালো করে কষিয়ে নেব তেলটার মধ্যে। পেঁয়াজ আদা রসুন একটু কষানোর পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই সময় দিয়ে দেব হাফ চামচ মতো নুন। নুনটা দেওয়াতে খুব সহজেই কিন্তু টমেটোটা সেদ্ধ হবে বা খুব তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য এখানে এখনই নুনটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে এর সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে একটু মশলা অ্যাড করব। এখানে হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। এর সাথেই দিয়ে দেব হাফ চামচ বেসন। বেসন বা আটা দিলে যখন আমি পালং শাকটা দেব, পালং শাকটা ছাড়া ছাড়া হবে না, পুরো সবজির সঙ্গে বা ডালের সঙ্গে একসঙ্গে মিশে গিয়ে একটা গ্রেভির মতন তৈরি হবে আর দেখতেও অনেক ভালো হবে, তার সাথে খেতে তো আরোই বেশি টেস্টি হবে। এই জন্য এখানে একটুখানি বেসন অ্যাড করা হলো। একটু ভালো করে কষিয়ে নেব, হালকা আঁচে কিন্তু এটা রান্না করতে হবে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা পালং শাকটাকে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করব না, সিম আছে ঢাকা চাপা দিয়েই কিন্তু পুরো রেসিপিটি তৈরি হবে। 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখার পর আবার খুলে দিলাম ঢাকনাটা। আর পালং শাকের সাথে মশলাগুলো পুরো একসঙ্গে মিশে গেছে। পালং শাকগুলো ছোট করে কাটা হওয়ার পালং শাক সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগেনি, খুব সহজেই পালং শাক সেদ্ধ হয়ে গেল। এবারে আমি যে ছোলার ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এই জল সিদ্ধই এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেব। ডালটা দেওয়ার পর পালং শাকের সঙ্গে ভালো করে ডালটাকে মিশিয়ে নিয়ে একটু ঘন করে নাবাতে হবে, সেই জন্য ভালো করে একটু মিশিয়ে নিলাম। যেহেতু আগে থেকেই ডালটা সেদ্ধ করা আর ডালটার মধ্যে অলরেডি নুন দেওয়া, সেই জন্য এখানে কোনো রকম নুন অ্যাড করা হলো না। এই অবস্থা আর একটু হতে দেব। এইদিকে একটা তড়কা প্যান বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা যেই গরম হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে রাখবো। রসুন কুচি, সাথে দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে একটু ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব, কারণ অলরেডি গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেব। গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু লঙ্কা একদম পুড়ে যাবে, সাথে রসুনটাও একদম পুড়ে গিয়ে এর স্মেলটাই চলে যাবে। একটু ভাজা ভাজা হওয়ার পরেই এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে কিন্তু এর ফোড়ন। এবারে এটাকে ফোড়ন দিতে হবে। এইদিকেও গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেছি আর এই ওপর দিয়ে এই ফোড়নটাকে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেব।
স্মেলটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে আর খেতে অনেক বেশি অপূর্ব হবে। এইরকম একটি নতুন ধরনের রেসিপি। এইভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো স্মেলটা থাকার জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে এবারে এটা আমি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ডাল পালং। নামিয়ে সার্ভ করে দিয়েছি। দারুণ স্বাদের এই রেসিপিটি তৈরি হয়ে গেছে ডাল পালং। এখন তো পালং শাকের সিজন, তাই সপ্তাহে 2 থেকে 3 দিন পালং শাকের দারুণ রেসিপি তৈরি হয়। আর পালং শাক শরীরের ভীষণ উপকারী একটি সবজি। পালং শাক নানান রকমভাবে খাওয়া যেতে পারে। এইভাবে একবার অবশ্যই ট্রাই করো। এটি ভাত ছাড়াও রুটি, পরোটা যা কিছু দিয়েই খেতে অপূর্ব লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।